পবনে সাজান দিল, যজ্ঞের আগুন জ্বলল না, যজ্ঞের আগুন জ্বলল নাই। তবু তখন মা মনসা শিবের পাটাই ধরে নিয়ে আর কাঁদছে। কি বলছে? আর কি বলছে? ওহে রাখো 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 বাবা এই মনসার সম্মান। আজ দেবতাদের কাছে আমি হলি অপমান। হতে চলেছে বাবা, আমি দেবতাদের কাছে আমি অপমান হলাম বাবা। আমি আমি কি করব বাবা? আমি তো কোনদিন যজ্ঞ করবার সিদ্ধান্ত আমি নিইনি। তুমি আমাকে যজ্ঞে এই যজ্ঞ করার তুমি অনুমতি দিয়েছো, তুমি এই বললে যজ্ঞ করতে, কিন্তু বাবা আমার যজ্ঞের আগুন প্রজ্বলিত হচ্ছে না কেন? আমি কি করব? আমি কি করব? এই রকম যখন কাঁদছে মনসা শিবের কাছে, তখন শিব ঠাকুর বলে দিল, বলছে শুনবা, তোকে একটা কথা বলছি, তুই আস্তিককে ডাক, আর আস্তিককে তুই এই যজ্ঞ কুণ্ডে বলিদান কর, আর বেটার রক্ত, তোর পুত্রের রক্ত অঞ্জলি করে, আর ওই রক্তে যদি যজ্ঞের কাঠগুলোকে ভিজাতে পারিস মা, তাহলে এই যজ্ঞানল প্রজ্বলিত হবে, নইলে এই নিষ্কাম যজ্ঞ তোর বিফল। এইরকম যখন শিব বলে দিল, তখন বিশ্বের দেবতা হাহাকার করে ঢক ঢক করে কাঁদে। আর কি বলছে বাবা? ওরে আস্তিক আস্তিক বলে ডাকিতে লাগিল, ওরে রাখো 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 বাবা দেবতাদের কাছে বাবা কোথায় আছে রে আস্তিক, এসো দয়া করে। রাখো 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 বাবা দেবতাদের কাছে বাবা পাতালে আস্তিক ছিল, এলো দশে ওরে রাখো 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 বাবা দেবতাদের কাছে বাবা বলি বলো ভাই বলো বলি বলো রে রাখো 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 দেবতাদের কাছে কে মা হরে রে দোহাই রে কমলা বড় নাই, রাখো 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 বাবা বলো জনমা দেবতাদের কাছে বাবা বলো ভাই বলো হরি বলো রে রাখো 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 বাবা দেবতাদের কাছে বাবা খলিও যখন আস্তিককে স্মরণ করল,
আস্তিক মুনি তখন মায়ের কাছে চলে এসেছে। যখন আস্তিক মায়ের কাছে আইলো, তখন মা মনসার সাথে যখন আস্তিক দেখা করতে যাচ্ছে, তখন মা বিশ্বরী ঝরঝর ঝরঝর কাঁদছে। কাঁদছে আস্তিককে দেখে। আস্তিক বলছে, কি বলছো মা? মা তুমি কাঁদছো কেন? কি হলো মা? তোমাকে কি কেউ কোনো মন্দ কথা বলেছে, না কেউ তোমাকে মারিয়েছে যে তুমি কাঁদছো? বলছে, রে বেটা, আমি তোকে কি জন্য ডাকিয়েছি তুই জানিস? আমি তোকে কি জন্য ডাকেছি তুই জানিস বাবা? বলছে, নাই মা, আমি কি জানবো? মা ডাকেছে, তুমি ডাকেছো, আমি এসেছি। বলছে, ওরে পুত্র, আজ বলছে আমি তোকে এই যজ্ঞ কুণ্ডে আমি তোকে বলিদান করব বাবা। আর আমি তোর তাজা রক্ত, ওই তাজা রক্ত দু হাতে মাখে আমি এই যজ্ঞের কাঠগুলোকে আমি ভিজাবো তোর রক্তে। তাহলে দেবতাদের সম্মান থাকিবে গে বাবা। আমি এই জন্য আমি তোকে ডেকেছি। আস্তিক তখন বলছে, মা, মা গো, তুমি তার জন্য কাঁদছো মা? তুমি তার জন্য কাঁদছো? হ্যাঁ বাবা, আমি ওই জন্যই আমি কাঁদছি। শোনো মা, আমি বলে দিচ্ছি, তুমি যাও যুপকাষ্ট রচনা করো, বলির জন্য তুমি খড়গ ধরো মা, আমি মাথা খাও, আমাকে তুমি বলি করো, আমার রক্তে তুমি ভিজাও যজ্ঞের কাঠ। তাই তোমাকে আমি বলছি মা, আমার দুঃখ নাই। ও মা গো, আমার জীবন যাই যদি মা, এই দেবতা সম্মানে জানিবে আস্তিক জীবন দিল মায়ের কারণে। ওরে আমার জীবন যায় যদি মা দেবতা সম্মান, জানবে আস্তিক জীবন দিল মায়ের ওরে আমার জীবন যায় যদি মা দেবতা সম্মান, জানবে আস্তিক জীবন দিল মায়ের ওরে আমার জীবন যায় যদি মা দেবতা সম্মান, জানবে আস্তিক জীবন দিল মায়ের। হরি বল ভাই বলো হরি বল, আমার জীবন যায় যদি মা দেবতা সম্মান, জানবে আস্তিক জীবন দিল মায়ের। ওরে আমার জীবন যায় যদি মা দেবতা সম্মান, জানবে আস্তিক জীবন দিল মায়ের। হরি বল ভাই বলো হরি বল, আমার জীবন যায় যদি মা দেবতা জানবে আস্তিক জীবন দিল মায়ের। সবাই একবার বলো বিশ্বহরি। ওরে আমার জীবন যায় যদি মা দেবতা সম্মান, জানবে আস্তিক জীবন দিল মায়ের। হরি বল ভাই বলো হরি বল, আমার জীবন যায় যদি মা দেবতা জানবে আস্তিক জীবন দিল মায়ের। বলছে না, ওই বলির কাঠরাটা তুমি গাড়াও, আমি মাথা দিব। এখন বলতে বলতে যখন রাজি হয়ে গেল আস্তিক, তখন বিশ্বকর্মা ওই বলির জন্য কাঠরাটা গাদিয়ে দিল, যজ্ঞের কাছে কাঠরাটা গাদিয়ে দিল। আস্তিক যায় মাথাটা দিয়ে দিল, বলে দিল মাকে। বলছে, মা গো, মনসা মাকে বলছে, তুমি খড়গ ধরো, তুমি খড়গ ধরো, আমাকে বলি করো। মা মনসা দেবী নরসিংহ কাটারি, নরসিংহ খড়গ ধরেছেন। আজ কিসের জন্য? জগৎকে দেখাচ্ছেন যে মানুষের কাছে পূজালিতে মা মনসা করছে নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। আজ সেই যজ্ঞে নিজের বেটাকে বলি করতে যাচ্ছে মা মনসা, আস্তিককে বলি করতে যাচ্ছে বিশ্বের দেবতা বিশ্বহরি। নরসিংহ খড়গ নিয়ে যখন খড়গ হাতে মা মনসা যাচ্ছে, তখন সবাইকে বলছে, আজ সোনা জাদু ধনকে দিব বলি রে, সবার সম্মান রাখে আমি আটকুড়া সাজিলি। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, সবার সম্মান রাখে আমি আটকোড়া।
হাতে আমার সোনার জাদু ধনকে দিব বলি রে সবার সম্মান রাখে আমি আকড়া কোন মায়ে বেটার রক্ত দুহাতে মাখেছে আমার সোনার জাদু ধনকে দিব বলি রে সবার সম্মান রাখে আমি আজ কোন মায়ে নিজের হাতে বেটাকে কাটেছে আমার সোনার জাদু দিব বলি রে সবার সম্মান রাখে আমি আকড়া মা গো মা, অস্ত্র ফেলে দিল দেবী আস্তিক শরীরে আমার সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে আকড়া দুই খণ্ড হলো সেথা আস্তিক আমার সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে বেটার রক্ত দুই হাতে লইল জননী আমার সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে হরি বলো, প্রেমানন্দ বলো হরি ভজ বিষ হরি আমার সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে হরি বলো ভাই বলো হরি বল আমার সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে এ মা ঘরের দোহাই রে কমল বড় দায় আমার সোনা সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে আয় নিতাই সীতাই মায়ের চরণে লোটায় সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে হরি বল ভাই বলো হরি বল আমার সোনার জাদু ধনকে দিব বলি রে এতদিনে আজলে দেবী আজ পুত্রকে বলি করে দিল আস্তিকের দেহটা দু খণ্ড হয়ে গেল একদিকে মাথা একদিকে দেহ চলে গেল আর মা মনসা মা সেই সময় রক্ত নিয়ে এক অঞ্জলি রক্ত নিয়ে যজ্ঞের কাঠগুলাকে যখন ভিজান দিল ব্রহ্মা অগ্নি সংযোগ করতে করতে দাও 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 করে দেবীর যজ্ঞানল প্রজ্বলিত হয়ে গেল যজ্ঞের আগুন জ্বলে উঠল তখন দেবতাদের কাছ থেকে সমস্ত দেবতারা সাধু 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 কেউ কেউ বলছে রে আজ মহাশক্তি রূপা এই মনসা এই দেবীর জয় গান কর কেউ বলছে জয় দে জয় দে জয় দে জয় দে বিশহরি মায়ের নামে জয় দে জয় দে বিশহরি মায়ের নামে জয় দে 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 বিশহরি মায়ের নামে জয় দে জয় দে বিশহরি মায়ের নামে জয় দে জয় দে মনসা মায়ের নামে জয় জয়কার শিব ঠাকুর উঠে আশীর্বাদ করছে জামা পদ্মা তুই মর্তধাম একটা কুড়া ঘর বাকি থাকবে নাই তোর পূজা করতে আশীর্বাদ করলেন মানে শিব ঠাকুর ব্রহ্মা বলছে জামা আমি আশীর্বাদ করছি যা তুই মর্তধামে যাবি তুই সেখানে সারা রাত নিশি পূজা পাবি বাড়ি রূপে যাবি ভক্তের ঘরে বাড়ি রূপে যার জন্য আমরা বাড়ি রূপে মা মনসাকে আনি বাড়ি রূপে যাবি ভক্তের ঘরে প্রহরে প্রহরে পূজা পাবি দেবরাজ ইন্দ্র আশীর্বাদ করলে মা মনসাকে বলছে জামা প্রভাতে নানা রকম বলি পাবি সকাল বেলায় এইবার বরুণ এসে বলছে আশীর্বাদ করছি মা তোকে আশীর্বাদ করছি তুই আমার জলে থাকবি জলে যাবি আর প্রয়োজনে আমাকে ডাকবি আমি তোকে সাহায্য সহযোগিতা করব বাসুকি নাগ নাচে নাচে চলে এলো বলছে আজ থেকে হলে তুমি বাসুকি ভগিনী আজ থেকে হলে বাসুকি ভগিনী এই রকম করে সমস্ত দেবতা মা মনসাকে আশীর্বাদ করলেন বিশ্বের দেবতা কিসের জন্য মুক্তি যজ্ঞ মানুষের কাছে পূজা লিয়ার জন্য মানুষের কাছে পূজা লিয়ার জন্য মা মনসা মুক্তি যজ্ঞ করলেন নিষ্কাম মহামুক্তি যজ্ঞ যদি যান যজ্ঞ শেষ হয়ে গেল যজ্ঞ শেষ হয়ে গেল দেবী
নিজ নিজ ঘর চলে গেল। এত নাম হইল মা মনসার যে মা দুর্গার গায়ে লাগে গেল। মা দুর্গার গায়ে লাগে গেল কৈলাসে। বলছে আমি এত বড় দেবী মহাশক্তির আধারিণী, আমি অসুর নাসিনী দুর্গা, আমার নাম না হয়ে কোন কার বিটি আমার ঘরে আছে, কুড়াই পাওয়া বিটি, সেই বিটির বেশি নাম। শিব ঠাকুরকে একদিন বলছে কি, বলছে তুমি এই মনসাকে আমার ঘর থেকে সরান দাও, আমি ইয়াকে রাখব না। ই বলছে কাল নাগিনী, কাল সাপিনী, আমার কোন ছেলেকে কোন দিন ছবল মারবে, ইয়াকে সরাও, এইখানে আমি কৈলাসে রাখব না ইয়াকে। তখন শিব বলছে দেখো প্রিয়া, ই যাবে কোথায়? কোথায় যাবে? আপন বলতে তো তুমি আর আমি, তাছাড়া আর আপন বলতে কেউ নাই, কোথায় যাবে? ভক্তজন এই সময় মা মনসাকে বনবাস দিয়েছিল। আর কোন পুরাণে লিখছে কি, লিখছে যে মা মনসা দেবী কে বলছে কি ইয়াকে রাখিব না। বলছে শোনো, শিব ঠাকুর তো শুনছে নাই, শুনে নাই, শিব শুনে নাই, কোনদিন শুনছে নাই, ইয়াকে বলছে সরান দেন। তখন একদিন দুর্গা কি করল? দুর্গা একদিন কি করেছে? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে আর চলে এসেছে শিব বাবার কাছে, বুড়া বাবার কাছে। আসিরে বলছে শোনো, আজ আমি তোমাকে সত্য বলতে এসেছি। বলছে কি বলবে? বলছে হয় তুমি মনসাকে রাখো, নাইলে আমাকে রাখো, নাইলে আমি বলে দিচ্ছি ওহে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, আমার বেটা বিটি নিয়ে আমি চললি বাপের বাড়ি। ওরে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চললি থাকিব না তোমারই কৈলাসে। রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। বলে দিল মহাদেবের কাছে গো মাধবী, রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। হরি বল ভাই বল, হরি বল। রে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। আনন্দ বল হরি রাম বিশহরি, হরে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। হরি বল ভাই বল, হরি বল। রে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলি বাপের বাড়ি। শিব ঠাকুর তখন বলছে দেখো প্রিয়া, ঠিক আছে আমি ইয়াকে সরাবো, ইয়াকে আমি গুছাবো, তবে তুমি যাও, এখন অন্তপুরে যাও, ভিতরে যাও, আমি এর ব্যবস্থা করছি। এই ঘটনাটা মা মনসা আড়ে আড়ে শুনেছিল যে আমার জন্য মাই বাবার হচ্ছে ঝগড়া। তখন দুর্গাকে যেতে দিল আর মা মনসা চলে এলো শিবের কাছে। আসি নিয়ে বলছে বাবা, আমি বলছি আর কৈলাসে থাকিব না, তোমার কৈলাসে আমি বলছি আর থাকবো না বাবা। বলছে কেন মা, কেন, কি হলো যে তুই থাকবি না? বলছে বাবা আমার জন্য মায়ের অসুবিধা হয়েছে বাবা। তো বলছে হ্যাঁ মা, তুই কোথা যাবি, তুই কোথা যাবি? বলছে বাবা আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব বাবা, আমি তবু তোমার কৈলাসে আমি থাকবো না বাবা। শিব বলছে শোন মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না মা, বল তুই কোথা যাবি? বলছে বাবা আমি যদি দেবংশে, বলছে আমার যদি জনম, আমি যদি দেবতা, তাহলে আমি যাব মানুষের কাছে, মানুষের কাছে পূজা নিব আর ফিরে আসবো কৈলাসে যদি বেঁচে থাকি, নইলে আমার এই শেষ যাত্রা বাবা। এইরকম মা মনসা বলে দিল, বলছে আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে যাব, মানুষের ঘরে ঘরে আমি পূজা নিব। তখন বলছে হ্যাঁ মা, তুই মানুষের কি করবি, কি উপকার করবি যে তুই মানুষের ঘরে যাবি পূজা নিতে? তখন বলেছিল মা মনসা সুধীজান, বলছে বাবা ও হে মানুষ হয়ে করিবে আমার পূজা। বলছে বাবা মানুষ হয়ে যে জন করিবে আমার পূজা, স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে করিব রাজা। ওরে মানুষ হয়ে যে
পিণ্ডে ও বৈকুণ্ঠ লোকে আমি তাকে নিয়ে যাব। আর বলছে যে জন আমার লীলা কথা, যে ব্যক্তি বলছে মনসা মঙ্গল কাহিনী শুনিবে, ভক্তজন তারে যারা শ্রবণ করছো তাদেরকে কি বলেছে মা মনসা, যারা বলছে শুনিবে আমার বৈচিত্র্যময় লীলা কথা, সেই ব্যক্তি যেদিন মরে যাবে, ওর যেদিন জমালয় হবে বিচার, সেই দিন আমি বিচারের জায়গায় আমি থাকবো। হে যমরাজ, এ ব্যক্তি আমার কাব্য শুনে আমার লীলা কথা শ্রবণ করেছে, এর যদি মহাপাপে নরকবাস আছে তো বলছে একে নরকে দিতে পারবে না, নরকে দিতে পারবে না, একে তুমি স্বর্গে রাখো, স্বর্গে রাখো। এই বিশ্বহরি জমকে বাঁধিয়ে রেখেছিল দুদিন, যম রাজাকে দুদিন বাঁধিয়ে রেখেছিল, যম রাজাকে মুচলকা লিখতে হয়েছে, মুচলকা লিখতে হয়েছে, তবে যম রাজাকে ছাড়িয়েছে। তো ওই মুচলকায় আছে, ওই মুচলকায় লেখাটা আছে। তো এইবার পদ্ম পুরাণ বইটা বলছে যার ঘরে থাকবে সেই ঘরটায় যদি আগুন লাগে, অন্য ঘরে সেই ঘরে আগুন লাগবে না, সেই ঘরটায় বলছে আগুন লাগবে না। এই রকম দেবী বলছেন দেবাদিদেব মহাদেবকে যে আমি এই উপকার করিব মানবের, আমি মানুষের কাছে যাব। তাহলে বলছে ঠিক আছে মা, তুই তো বলছে মর্তধামে তাহলে যাবি, তাহলে শোন তোকে বলছি সব জায়গায় মর্তধামে ঘুরবি। চম্পকনগর বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় কবর ঢুকিস না, ওই জায়গা কবর ঢুকিস না, ওইখানে সর্পবৈরী রাজা আছে, সেই মানে বলছে ওইখানে সর্পবিদ্বেষী রাজা আছে সদাগর, সদাগর, সেখানে গেলে তোর সম্মান হবে না, সেখানে গেলে সম্মান হবে না। তো ভক্তজন এই এক কাণ্ড। আর এই মা মনসা যে পৃথিবীতে কলিযুগে আসছেন, এই কলিযুগে মা মনসা মানুষের কাছে যে আসছে, তো কেন মা চাঁদের কাছেই পূজা লিব? চাঁদের কাছে, চাঁদের কত বড় বড় লোক ছিল এই ধরায়, কিন্তু তাদের কাছে পূজা লিচ্ছে না মা। মা বলছি আমার চন্দ্রধরের কাছেই পূজা চাই, চাঁদের চন্দ্রধর চাঁদ সদাগরের কাছেই পূজা চাই। কেন, কিসের জন্য? এই ঘটনাটা ঘটেছিল সত্য যুগে। সত্য যুগে এই চাঁদ রাজার নাম ছিল সত্য সেন। তো সেই সত্য সেনের কাছে গেছিল মা পূজা নিতে। তখন এই মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতেছিল, তখন বলছে শিব ঠাকুর বলছে এটা তিলক নিয়ে এলে রে, তিলক না নিলে দেবী পূজা সম্পূর্ণ হয় না। তো কোথায় তিলক? তিলকের জন্ম নয়, তিলক জানে না। তখন গরুরের পাখাটাকে পুরাই আর করেছিল তিলক। তো সেই গরুরের পাখার তিলক নিয়ে সত্যসেন গেছিল মা মনসাকে পূজা করতে, পুষ্পাঞ্জলি দিতে। আর মা মনসা কি রূপে দাঁড়াইছিল তখন পূজালিতে? মায়ের সর্বাঙ্গ ছিল সাপ, সাপে সাপময়, সাপের শাড়ি, সাপের চুড়ি, সাপের মালা, সাপের মণি, সাপের গরম, সমস্ত আভরণ ছিল সাপ আভরণে। তো ওইটার গন্ধটা যখন বাইরেছে, পাখা পোড়ার গন্ধ, তখন মা মনসাও সহ্য করতে পারে নাই, মা মনসা মুখটা ঘুরান নিয়েছিল। আর ওই সাপগুলা, মায়ের সাপগুলা সব ওই গন্ধে চলে গেল। তখন মা হয়ে কেমন হইল মা মনসা? মা বিবস্ত্র, মায়ের অঙ্গে কিছু না। তখন মা সত্যসেনকে এমন অভিশাপ দিল, বলছে রে বেটা, জনমে জনমে আমি হব তোর শত্রু, তুই যতবার জন্মিবি আমি তোর শত্রু হয়ে জন্ম নিব, আমি তোর শত্রু হয়ে জন্ম নিব। এই বলেছিল মা পাতাল কুমারী কৈলাসপতি বিঘ্নে দুর্গতনাশিনী। জয় মা, 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 জয় মা। তো সেই সময় সত্যসেন যখন মায়ের পায়ে পুষ্পাঞ্জলিটা দেয়,
তখন মায়ের অঙ্গের সাপগুলো সব পালান দিল, পালাইন গেল ওই গন্ধে। মা বিবস্ত্র হলেন। তখন বলছে যুগে যুগে আমি তোর শত্রু হয়ে জন্ম নিব, এই আজের অপমানের প্রতিশোধ। তো সেই সময় ওই সত্যসেনকে যখন বলছে যুগে যুগে আমি তোর শত্রু হব, তখন সত্যসেনও বলে দিয়েছিল মাকে, এই মনসা মাকে বলছে শোন মা, যদি তাই হয় তাহলে আমিও বলে দিচ্ছি। কি বলে দিল? বলছে যে জনমে জনম লিব চন্দ্রধর রূপে, আমি যে জনমে চন্দ্রধর রূপে জন্ম লিব মা, আমি না করিলে পূজা পুজবে না জগতে। যে জনমে জন্ম নিব আমি না করিলে পূজা, আর সেই কারণে বিশ্বহরি চাঁদের কাছে আসে। জন্ম নিব চন্দ্রধর আমি না করিলে পূজা, সেই যুগে হয়েছিল চাঁদের বিবাদ। জনমে জন্ম নিব চন্দ্রধর আমি না করিলে পূজা। হরি বল ভাই বলো হরি বল, যে জনমে জন্ম নিব আমি না করিলে পূজা। আগমা হরে রদ হাই রে কমলা বড় দাস, যে জনমে জন্ম নিব চন্দ্রধর আমি না করিলে পূজা বুঝবে না। হরি বল ভাই বলো হরি বল, যে জনমে জন্ম নিব চন্দ্রধর আমি না করিলে পূজা বুঝবে না জগতে। এই জন্য ভক্তজন, এই জন্য মা মনসার চাঁদের কাছেই পূজা চায়।